মনে পড়ে সেই ৯০ দশকের কথা, যখন আমরা ছোট ছিলাম। এই শব্দটা মনে হয় সবার কাছেই পরিচিত ছিল। কি জাদুময় বাদ্য, কি জাদুময় গান, আলিফ লায়লা। আসলে এই গানের মর্ম তারাই বুঝতে পারবে যাদের জন্ম ১৯৯০ সালে কিংবা তার আশেপাশে। ছোটবেলায় শুক্রবার মানে আলিফ লায়লা ছিল আমাদের জন্য এক ধরনের অ্যাডভেঞ্চার। সবসময় মনে করতাম কখন সে আলিফ লায়লা আসবে, কখন সে শুক্রবার আসবে। সে আলাদিনের প্রদীপ, সেই জিনের ভয় যেন আমাদের মনে সবসময় লেগেই থাকতো। এই আলিফ লায়লা দেখার জন্য মানুষ মাইলের পর মাইল হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যেত, শুধুমাত্র একটি পর্ব দেখার জন্য। এই আলিফ লায়লা যেন একটা আলিফ লায়লা ছিল না, এটা ছিল প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে শুরু করে সকল মানুষের মনের একটি সিরিয়াল। এই আলিফ লায়লাকে আমরা এতটা পরিমাণ ভালোবেসেছি, এখনও যদি আমরা ইউটিউবে সার্চ দিই, এই আলিফ লায়লা নিয়ে আমরা লক্ষ লক্ষ ভিডিও দেখতে পাই। আসলে আলিফ লায়লা হচ্ছে আমাদের আবেগ, আমাদের ছোটোবেলার ভালোবাসা। এমনকি ৯০ দশকে যে সকল মানুষগুলো রয়েছে তাদের কাছে কিন্তু সমানভাবে জনপ্রিয় এই আলিফ লায়লা। বর্তমান সময়ে এই জেনারেশন কাছেও কিন্তু আলিফ লায়লা আরও অনেক বেশি জনপ্রিয়। এই আলিফ লায়লা নিয়ে হয়েছে অনেক গল্প, অনেক কাহিনী। পাড়ায় মহল্লায় শুধু আলিফ লায়লার গল্প হতো। আসলে ৯০ দশকে এত জনপ্রিয়তা ছিল না, এত চাকচিক্য ছিল না। সে সময় আলিফ লায়লাটা ছিল যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভালোবাসা, প্রত্যেকটা মানুষের যেন একটা মনের সিরিয়াল। এই আলিফ লায়লার মাধ্যমে মানুষের জীবনে অনেক কাহিনী ঘটেছে, অনেক কথা রয়েছে, তাদের ছোটোবেলার স্মৃতি রয়েছে। যদি আপনাদের এরকম স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি আলোচনা করব ৯০ দশকের আলিফ লায়লা নিয়ে। ভিউয়ার্স, ভারতের বিখ্যাত পরিচালক আনন্দ সাহেব এই সিরিয়ালটি পরিচালনা করেন। এর বিশেষ গুণ ছিল প্রতিটি গল্পের মধ্যে থাকা জাদু, অ্যাডভেঞ্চার এবং চমকপ্রদ মোড়। ছোটবেলায় আমরা হয়তো বুঝতাম না, কিন্তু এই সিরিজের সেট ডিজাইন, ভিএফএক্স এবং চরিত্রের অসাধারণ পারফরমেন্স ছিল ৯০ দশকের জন্য এক ধরনের বিপ্লব। এই চরিত্রের প্রধান কাহিনী আপনারা অনেকেই জানেন। এই চরিত্রের প্রধান কাহিনী ছিল শেহরেজাদে, বাদশাহ, জাদুকর, দ্বৈত ও অন্যান্য আইকনিক চরিত্র। সিরিজের মূল চরিত্র ছিল শেহরেজাদে, যার বুদ্ধিমত্তা ও গল্প বলার দক্ষতা নিয়ে সে নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখেছিল প্রতিদিন রাতে। নতুন এই গল্প শুনিয়ে সে নিষ্ঠুর বাচ্চাকে মুগ্ধ করত এবং সেই গল্পগুলো আমাদের টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে রাখত। আলিফ লায়লাতে আমরা দেখেছি আলাদিন ও আশ্চর্য প্রদীপ, সিম্বাদ বা সেলর, আলিবাবা ও ৪০ চোর এবং বহু বিখ্যাত কাহিনী। আসল আকর্ষণ ছিল সিরিজের ইউনিক প্রেজেন্টেশন, যার কারণে এই গল্পগুলো বারবার দেখত মানুষ ক্লান্ত হতো না। ৯০ দশকে আলিফ লায়লা শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বরং এটি আমাদের কল্পনা শক্তিকে উজ্জীবিত করেছিল। এটি শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ করেছিল এবং সেই সময়কার সিজিআই এবং স্পেশাল ইফেক্ট নিয়ে নতুন মাত্রা যোগ করেছিল ভারতীয় টেলিভিশনে। আজকের দিনে ওটিটি প্ল্যাটফর্মে অসংখ্য সিরিজ রয়েছে, যেখানে অনেক নষ্টামি, অনেক কিছু দেখানো হয়, কিন্তু আলিফ লায়লার মতো এত সুন্দর একটি সামাজিক মেগা সিরিয়াল যা অনেকের কাছে কিন্তু এখনও অনেক জনপ্রিয়তা রয়েছে, যেটা বর্তমান সময়ে ইউটিউবে ঢুকলে ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু এই সিরিয়ালকে এখনও সমান তালে ভালোবাসে। পিয়স, আপনিও কি এই মেগা সিরিয়ালের ভক্ত ছিলেন? আপনার প্রিয় গল্প কোনটি ছিল কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।